আলাইকুম, স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে। তো বন্ধুগণ, বিভিন্ন সময় আমি আপনাদেরকে রুবেল কবিরাজকে আপনাদের সামনে হাজির করি। তো আবারও আপনাদের সামনে আজকে আমি রুবেল কবিরাজকে হাজির করেছি। তো রুবেল কবিরাজ আজকে আপনাদেরকে এই যে উনি দেখাইতেছেন আপনাকে সাদা লজ্জাপতি গাছের ডাল, সাদা লজ্জাপতি গাছ। লজ্জাপতির মধ্যে দুই ধরনের লজ্জাপতি হয়, একটা হলো লাল লাল লজ্জাপতি আর একটা সাদা। লাল লজ্জাপতিটা বেশি কাজ না, এটা দিয়ে খুব বেশি কাজ হয় না, দু একটা কাজ করা যায়। কিন্তু এই যে দেখেন সাদা লজ্জাপতি গাছ, এই সাদা লজ্জাপতি গাছটা সচরাচর পাওয়া যায় না, এটা খুব কম পাওয়া যায়। এই সাদা লজ্জাপতি গাছটা দিয়া অনেক কাজ আছে। তাই আপনাদেরকে রুবেল কবিরাজ এই সাদা লজ্জাপতি গাছ সম্পর্কে কিছু কাজ কয়েকটা বইলা দিবেন। আর অনেকগুলো যারা আপনারা এই সাদা লজ্জাপতি গাছের ডালটা আমার কাছ থেকে নেবেন, হ্যাঁ, তাদেরকে আরও এটার অনেক গোপন কাজ আছে, ওইগুলো তাদেরকে শিখা দেওয়া হবে। তো সাদা লজ্জাপতি গাছটা দিয়ে রুবেল কবিরাজ উনি সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমান শাস্ত্রে যারা আছেন সকলের কাছে আমার সালাম। হিন্দু শাস্ত্রে যারা আছেন আদাব, নমস্কার দাদা ভাই, যে যেখানে আছেন সকলের কাছে আমার সালাম। আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন। আর যে বিষয়টা নিয়ে এখন আসলাম, উপস্থিত হইলাম, অনেক সময় আমি কিন্তু আসতে পারি না, নানান জয় ঝামেলা, এই কারণে আমি একটু কমে আসি। সময় কিছু কিছু ক্ষেত্রে আপনাকে আসতে হয়। এই যে এইটা কিন্তু সাদা লজ্জাপতি, আবার এটা মধ্যে লাল আছে। এটাতে আমি একটা কাজ বললে দিই, এটা ডালটা সামনে রাখিয়া যারা প্রকৃত মায়ের গর্ভের থেকে তুলা রাশি পরীক্ষা, একটা হচ্ছে নামের রাশি আর একটা হচ্ছে মায়ের গর্ভের থেকে তুলা রাশি। মায়ের গর্ভের তুলা রাশি যারা, তাদের কাছে কিন্তু মা কালী নিজে স্বয়ং আসবো, যে কোনো মুহূর্তে ডাইকা তার মধ্যে বর করা যাব, এটা কোনো ব্যাপার না। তাই এই তুলা রাশি চেক দিতে গেলে এখান থেকে একটু অংশ কাটিয়া বা একটা কবজের ভিতরে বইরা সামনে রাখলে বিদ্যুতের গতিতে টান দিব, টান দিলে বুঝবেন এটা তুলা রাশি, জন্মগত মায়ের গর্ভে তুলা রাশি, এটা ভাববেন। এটা কিন্তু এই কাজ আবার গিয়া আরো অনেক বিভিন্ন ধরনের কাজ হয়। সাপের কাজটা দিয়ে এটা সাথে থাকলে সাপে কোনো সময় দংশন করবে না। এখন সামনে যে মাসটা আসছে খুব ঝামেলার মাস, এটা গরমের মাস, রাস্তাঘাটে আতাইরা পাতাইরা আঙ্গে মাঙ্গে হুমানে ফইরা থাকবো। আবার সময়ে অনেক দেবতা কিন্তু সাপের আকৃতির রূপ ধরে ফইরা থাকে, জয় বাংলা। তখন যদি এটা যদি সামনে থাকে থাকে তখন কিন্তু কামড় দিতে পারবো না, সিলিন্ডারে চলে যাবে। তাবিজ করে সাথে রাখতে হইব, তাবিজটা সাথে রাখতে হইব। আবার কি আরেকটা জিনিস আমার কাছে আপনারা দাবি করছিলেন, জটা মাংসি দিয়ে কি কাজ হয়, এগুলি কিন্তু বলা যায় না ভাই। আসলে কিন্তু আমরা সবাই কিন্তু আমরা বালা, আসলে তলে তলে আবার গিয়া কিন্তু মামরও মানি, তলের কাপড়ও কিন্তু টানি। কেরে অনেক লোকে কিন্তু এটা বললে দিলে আবার গিয়া কেরে বউটা বেশি একটা ভালো না, তখন গিয়া এই শাশুড়ির লগে এই গায়ে দিত যায়। কারণ কি, এই কারণে আমি সব কিছু বলি না, দেখায়ও না। তখন আজকা আসছি যেহেতু তখন এটা বইলা দিতে হয়। এই যে জটা মাংসি জিজ্ঞাসেন কারে বশীকরণ করুন যা, 3 দিনের বাচ্চারাও করুন যা। তবে সাপ ধরার আগে কিন্তু আপনার মন্ত্রযন্ত্র হইব, আপনার উস্তাদ ছাড়া কোনো কিছু হবে না। আর আপনি যদি আমার এখন শিখা দেন, অসম্ভব। সাধনে বজন হয়েছে সকল কিছু শিক্ষা, উস্তাদ ছাড়া হাত দিবেন না। এটা 3 দিনের বাচ্চা এখন তো বশীকরণ করতে পারবেন। এটা আপনার নিটানটা নিতে পারেন, যাদের উস্তাদ আছে তারা নেন, তারা বুঝা এটা করেন। আমি শিখাই দেওয়া পারবো না। দুনিয়াতে আমল সবই ভালো, নিজে নিজে আগে সাধক হন, নিজের মন পবিত্র করেন। যারা সাধক আছেন তাদেরকে আমি বললাম, আর যারা সাধক ছাড়া তাদের কাছেও আপনারা সকলে ভালো হয়ে যান গা। একজনের বউর প্রতি আরেকজন কোনো সময় লুপ করবেন না, ঠিক? তাইলে জল্লা ফিরা মরবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আদাব হিন্দু ভাই।